This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেন্দ্রীয় পরিবহন নীতি প্রত্যাহার না করলে আন্দোলন জোরালো করার হুঁশিয়ারি ট্রাক চালকদের। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার করলেও বেশ কিছু ট্রাক চালক সংগঠন আন্দোলন চালিয়ে যেতে চান। বাগনানের মুম্বাই রোডে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের মৃত্যু, গুরুতর আহত আরও 2 পুলিশ কর্মী। সূত্রের খবর, মুম্বাই রোডের ওপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারে লরি। কোলাঘাট থেকে বাগনানের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা। ফের বিস্ফোরক পোস্ট বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে হুমকি মনোরঞ্জনের। বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করানো হয়েছে। রুনা খাতুন দলবল পাঠিয়ে ভাঙচুর করিয়েছেন। এবার আমার পাল্টা দেওয়ার পালা, হুঁশিয়ারি মনোরঞ্জন ব্যাপারী। সায়নীর মুখেও ভারসাম্যের তত্ত্ব। নবীন প্রবীণ আমি বুঝি না, আমি বুঝি আসল আর নকল তৃণমূল, মন্তব্য সায়নী ঘোষের। মমতাদির আদর্শে যে মানব সেবায় নিয়োজিত আর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চায় সেই হলো আসল তৃণমূল, মন্তব্য সায়নীর। কে সিন্ডিকেট রাজ চালাবে তাই নিয়ে লড়াই বেঁধেছে। পুরনো নেতারা প্রচুর খেয়ে ফেলেছে, এখন নতুন নেতারা খেতে পারছে না, তাই দ্বন্দ্ব তৈরি হয়েছে। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে শাসককে তীব্র কটাক্ষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রাথমিকের শিক্ষকদের জন্য এবার কোড অফ কন্ডাক্ট, শিক্ষকদের জন্য আচরণবিধি তৈরির ভাবনা পর্ষদের তরফে। শ্যামপুরে প্রধান শিক্ষকের আচরণে ক্ষুব্ধ পর্ষদ। তড়িঘড়ি অ্যাডহক কমিটিতে আচরণবিধি পাঠাচ্ছে পর্ষদ। প্রধান শিক্ষকের নাচের ঘটনায় ডিপিএসসির কাছে রিপোর্ট চেয়েছে পর্ষদ। গ্রিন স্টেশনের তালিকায় হাওড়া। দেশের রেল স্টেশনগুলি কতটা পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব সেই নিরিখে সেরা স্টেশনের তালিকা প্রকাশ। সিলভার, গোল্ড এবং প্লাটিনাম 3 ভাগে বিভক্ত রেটিং ব্যবস্থা। প্লাটিনাম ব্যাচের স্বীকৃতি হাওড়া স্টেশনকে। ইন্ডিয়া জোটের আহ্বায়কের পদে দেখা যেতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। সূত্রের খবর, চলতি সপ্তাহে এই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জোটের জট কাটাতে ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মল্লিকার্জুন খাড়গে। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ মামলায় লোকসভা সচিবালয়কে নোটিশ। সচিবালয়কে 2 সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের। এর মধ্যেই মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানাতে হবে তাদের। 11 মার্চ মামলার পরবর্তী শুনানি। অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে তল্লাশি ইডির। হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদের বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। হাজারিবাগের ডিএসপির বাড়িতেও তল্লাশি অভিযান। মোট 12টি জায়গায় অভিযান ইডির। মহাকাশে ভারতের স্যাটেলাইট পাঠাবে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। ইসরোর সঙ্গে চুক্তি। চলতি বছরেই ফ্লোরিডা থেকে ভারতীয় স্যাটেলাইটের উৎক্ষেপণের ভাবনা। সূত্রের খবর, দেশের প্রত্যন্ত এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যবহার করা হবে স্যাটেলাইটগুলো। করে ফের হামলার মুখে পণ্যবাহী জাহাজ। ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথি গোষ্ঠীর। 19শে ডিসেম্বর থেকে 24 বার লোহিত সাগরে হামলার মুখে পড়ল পণ্যবাহী জাহাজ। বারবার হামলার জেরে বিপাকে আন্তর্জাতিক বাণিজ্য।